যশোরে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়াকে কেন্দ্র করে ফার্মেসিতে হামলা, ভাঙচুর ও বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। আসলে আমরা নামাজ পড়ে আসছিলাম, তখন দেখি গ্যান্দাম, রাজার ছেলের হাতে লাঠি, বড় লাঠি, তারপরে দেখলাম চাকু, ঠেকাই নিয়ে যাচ্ছে, তারপরেও দূরে দূরে চলে আসতেছে। আসলে নেশা করে, আমরা কম বেশি জানি, বাধাগ্রস্ত করি, ওদের ফ্যামিলি তো আমাদের আসলে মূল্যায়ন করে না। রবিবার সন্ধ্যা 6টার দিকে নাজিম সর্দারের ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ চান স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুলের ছেলে রাজ। এ সময় নাজিম সর্দারের ছেলে তানভীর প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দিতে রাজি না হওয়ায় রাজ ক্ষিপ্ত হয়ে বাড়ি গিয়ে তার মা পারুল, বাবা রাজা ও বোন তনুকে নিয়ে এসে ফার্মেসিতে হামলা চালায়। আমরা চাচ্ছি এরকম মহিলা আমাদের এলাকায় না থাকুক, আর এর সুস্থ বিচার চাচ্ছি। এরকম মহিলা থাকলে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের পরিবার বা আশেপাশের লোকজন, সমাজ মেলা সমস্যা হচ্ছে। সদর উপজেলার মুরলী আমতলায় সংঘটিত এই হামলার ঘটনায় ফার্মেসির মালিক ইমাম নাজিম সর্দার, ছেলে তানভীর আহমেদ এবং পার্শ্ববর্তী দোকানদার আলী হোসেন আহত হন। ভাঙচুর করা হয় পুরো ফার্মেসি, ক্ষয়ক্ষতি হয় অন্তত 50,000 টাকার মালামালের। এ ঘটনায় ভুক্তভোগী নাজিম সর্দার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানাচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা।